আপনি যাকে আলেম ভাবছেন, সে যদি আসলে একজন গুপ্তচর হয়, আপনি যাকে অনুসরণ করছেন, সে যদি অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করে, তাহলে বিষয়টা কি দাঁড়ায়? সম্প্রতি আয়াতুল্লাহ আলী খোমেনি থেকে শুরু করে আইআরজিসির উচ্চপদস্থ কমান্ডারদের টার্গেট করে হামলা করে মেরে ফেলার খবর আমরা জানি। প্রশ্ন উঠছে, ভিতরে কি মোসাদের হয়ে কেউ কাজ করছে? গোয়েন্দা জগতে একটা কথা আছে, সবচেয়ে বিপজ্জনক শত্রু হল যে আপনার মধ্যেই লুকিয়ে থাকে। তবুও ইরান প্রকৃত মোসাদ এজেন্টদের এখনও ধরতে পারেনি মনে হয়। মোসাদের এজেন্টদের শনাক্ত করা কতটা কঠিন তা 2017 সালে লিবিয়ায় আলোচিত একটি চাঞ্চল্যকর দাবি থেকে কিছুটা আঁচ করা যায়। ভাবুন তো, একজন মানুষ, মুখে দাড়ি, মাথায় টুপি, লিবিয়ার বেনগাজিতে একজন প্রভাবশালী ইমাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ইমাম থাকাকালীন তার জনপ্রিয়তা ও প্রভাব বৃদ্ধি পায় এবং পরবর্তীতে তিনি জঙ্গি সংগঠন আইএসআইএসের সাথে যুক্ত হয়ে অন্তত 200 জন যোদ্ধার একটি দলের নেতৃত্ব দেন। নাম তার আবু হাফস। কিন্তু পর্দার পেছনের সত্যটা কি জানেন? দীর্ঘদিন পর লিবিয়ার গোয়েন্দা সংস্থার জালে ধরা পড়ার পর বেরিয়ে আসে তার আসল পরিচয়। এই ইমাম কোনো মুসলমান নন, বরং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের স্পেশাল ইউনিট মুস্তারাবিন এর সদস্য বেঞ্জামিন এফরাইম। 2017 সালে এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় এবং জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে মোসাদ তাকে আরবি ভাষা ও ইসলামী শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে মুসলিম দেশগুলোতে বিশৃঙ্খলা তৈরির জন্য পাঠিয়েছে। ইসরায়েল কতটা সূক্ষ্ম পরিকল্পনা করে মুসলিমদের মধ্যে শিয়া সুন্নি আর বনারব বিভেদ সৃষ্টি করতে পারে তা এই ঘটনা থেকে বোঝা যায়। মুসলিম দেশগুলোতে এভাবে হয়তো অনেকেই লুকিয়ে আছে যাদের আমরা চিনতে পারছি না। তাহলে প্রশ্ন হল, আমরা কি সত্যিই বুঝতে পারি কে আমাদের মধ্যে আসল আর কে অভিনয় করছে? নাকি আমরা সবাই এমন এক খেলায় অংশ নিচ্ছি যেখানে সত্য আর মিথ্যার সীমা অনেক আগেই মুছে গেছে?